হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে একটা স্পেসিফিক কোয়েশ্চেন এসেছে যে হাউ টু ডিসপ্লে পাস, আমরা কিভাবে পাস ডিসপ্লে করতে পারি ইফ যদি স্কোর যদি স্টুডেন্টের স্কোর 60 হয় বা 60 বা তার বেশি হয়, আমরা একে পাস অ্যাপ্লাই করব। 60 বা তার বেশি স্টুডেন্ট, তার বেশি যারা পেয়েছে তাদেরকে আমরা পাস দিব, এবং 60 বা 60 বা তার তার বেশি যারা পেয়েছে তাদেরকে আমরা পাস দিব, 60-র নিচে যারা পেয়েছে তাদেরকে আমরা ফেল দিব। তাহলে এইটা কিভাবে আমরা করতে পারি? আমরা ইফ ফাংশন দিয়ে এটা করতে হবে। আমরা ইজ ইকুয়াল টু ইফ দিলাম ওকে। ইফ দিয়ে আমার সেলটা সিলেক্ট করলাম, আমি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এই যে 60 অর মোর, 60 সমান অথবা তার চেয়ে বেশি, তাহলে আমি এখানে 60 দিলাম, আমি দেখাতে চাই পাস। ওকে, পাস। তাহলে 60-র নিচে যারা পাবে তাদেরকে আমরা ফেল দেখাতে চাই। ওকে, এটা আমরা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, তাহলে পাস। তাহলে এইরকম কিছু স্টুডেন্টের ডেটা আমরা দেখি, ধরেন ওকে, হ্যাঁ, তাহলে এখানে আমরা 72 যারা পেয়েছে তাকে পাস দেখাচ্ছে, যেহেতু সে 60-র উপরে। তাহলে 74 অবশ্যই পাস দেখানো উচিত, তাই না? হ্যাঁ। 55 কি দেখানো উচিত? ফেল দেখানো উচিত, যেহেতু এটা 60-র নিচে। এই যে, তাহলে আমরা যদি এটা সোজা টানি, তাহলে আমরা আমার রেজাল্টটা বের হয়ে যাবে। সে পাস করেছে, 74 যারা পেয়েছে তারা পাস করেছে, এ স্টুডেন্ট ফেল করেছে, এই স্টুডেন্ট পাস করেছে, এই স্টুডেন্ট ফেল করেছে, এই স্টুডেন্টগুলো পাস করেছে। তাহলে খুব ইজি, তাই না? আর ইফ ফাংশন ইউজ করে আমরা খুব ইজিলি এই রেজাল্টটা বের করতে পারি, স্টুডেন্টের সে কি পাস করেছে নাকি ফেল করেছে। সো এটাই আলোচ্য বিষয় ছিল এই ভিডিওর। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।